নমস- নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো একটা ভিডিও নিয়ে এসেছি। কালকে রথের দিনের পুরো ভিডিওটা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে সবাই কমেন্ট রাখবেন। তো এই যে রথের দিন সকাল সকাল উঠে সব বাড়ির কাজ গুছিয়ে বাগিয়ে তারপরে যে পুজোর জন্য রেডি হয়ে গিয়েছি আমরা। তো পুজো তো অর্ধেক হয়ে গিয়েছে, তারপর ফোনে ভিডিওতে তুলেছি। তো লাস্টে যখন আরতি করছিল তখন তুলেছিলাম। তো এই যে দেখে নাও আমাদের ঠাকুর শ্রী জগন্নাথ প্রভু। তো সবাই প্রণাম করে নিও আর জয় জগন্নাথ বলে নিও সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন সবাই মিলে প্রণাম করে নিলাম, তো সেটাও তুলেছি। আর ভগবানকে ভোগ লাগিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রণাম করে কিছুক্ষণ পর আবার প্রসাদ উঠিয়ে নিচ্ছে আমার বর। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। এই যে প্রসাদ লাগিয়ে দেখুন, ওই যে ভগবান ফুলে পুরো ঢাকা পড়েছে। তো এই যে প্রসাদে ভোগ লাগিয়ে উঠিয়ে দিচ্ছি। তো সবাইকে দেখিয়ে দিলাম। তারপর প্রসাদটা বানিয়ে সবাই মিলে খেলাম। প্রসাদটা বানিয়ে এই যে তারপর পুজো করতে করতে আমাদের 11টা বেজে গিয়েছিল, 11টা সাড়ে 11টা। তার কিছু খাবার বানাইনি, লুচি ছেঁকেছিলাম, লুচি মটরের ঘুগনি ও সাথে ছিল পায়েস। রথের দিন তো পায়েস বানাতেই হবে, তাই না? তো এই ছিল দুপুরে খাবার। আর ভাত রান্না করিনি, রাতে করেছিলাম ভাত রান্না। তো তোমরা কি খেয়েছো অবশ্যই বলবেন সবাই। আর রথের দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও জানাবে। আর রথের দিনটা আমার কাছে খুব স্মরণীয়, আমার আশীর্বাদ হয়েছিল সেই দিনটাতে। তো এই গল্প করতে করতে দেখুন আমরা প্যান্ডেলে রথে জগন্নাথের মাসির বাড়ি চলে এসেছি। তো এখানে বড় প্যান্ডেল করেছে, এখানে জগন্নাথের মাসির বাড়ি। এই রথটা আমরা টানতেও পাই না, কেননা এই রথটা 12টার সময় বেরোয়। তো তখন তো আমাদের যাওয়া হয় না। আমরা গিয়েছি 4টের সময়। তো আর এক জায়গায় রথ, ওই রথটাও বেরিয়ে গিয়েছিল। তো তো এখানে চলে এলাম। তো এসে এখানে প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম ওই রথটার খোঁজে। তো কিছুক্ষণ ঘুরলাম, তারপর দেখছি হ্যাঁ মন্দিরে এসে রথটা দাঁড়িয়েছে। তো সেইখানে ঠাকুর ছিলেন। তো সেইখান থেকে আমরা একটু দড়ি টেনে নিলাম, রথ ঠেলে দিলাম ও প্রণাম করে নিলাম ও প্রসাদ চাপিয়ে দিলাম। তো এই যে দেখুন কত বড় প্যান্ডেল করেছে এখানে, কত সুন্দর ভাবে জগন্নাথ ঠাকুরটা বসে আছেন। এই যে এই রথটাতে এসেছে, তো রথটা ছুঁয়ে প্রণাম করে নিলাম। তো এটা দেখা হয় না। এই যে আমরা যাচ্ছি, বললাম ওইখানে রথটা দেখতে। এই সাইডে দেখুন বানটা কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল রোদের মধ্যে। বানটা জলের মধ্যে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তুলে নি ফোনের মধ্যে তোমাদের লেগে দেখার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটু ভালোবাসা দেবেন। আর সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন এই দৃশ্যটা কত ভালো, ভিউটা কত সুন্দর। তো এইদিকে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। তো জগন্নাথের মন্দির পৌঁছে গেলাম আমরা। তো সেইখানে দেখলাম রথটা এখানে এসে দাঁড়িয়ে আছে। তো প্রণাম করে নিলাম, প্রসাদ চাপিয়ে দিলাম জয় জগন্নাথ বলে। এই চারিদিকে মানুষের ভিড় দেখুন কত। এই যে দেখুন রথটা, এই রথটাও আগের বছর আমরা ঠেলেছিলাম। তো এই বছর লেট হয়ে গেল, তো তাই তারপরে দেখছি এখানে এসে দাঁড়িয়ে আছে, তো মনটা খুশি হলো। তো এখান থেকে একটু ঠেলে দড়ি টেনে প্রণাম করে নিলাম। এই যে দেখুন আমার ছেলেটা রথ টানছে। তো সবাই বলে একবার জয় জগন্নাথ। তো তোমরা সবাই কোথায় কোথায় রথ দেখতে গিয়েছো অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে সবাই, আর একটু পাশে থাকবেন। তো এই যে প্রণাম করে নিলাম, তারপর প্রসাদও দিল, এখানে প্রসাদও খেলাম। আর এখানে ঠাকুরের নাম কীর্তনও হচ্ছিল। তো প্রথমে প্রসাদ লাড্ডু প্রসাদ দিল, তারপর মন্দির, এই যে এই মন্দিরটা হলো জগন্নাথের মন্দির, সাইডে রাম আর এখানে মা দুর্গা হয়। তো এখানে কীর্তন হচ্ছিল আর মানুষের ভিড় দেখুন কত। এখানে ভোগও দিচ্ছিল, তো আমরা বসেছিলাম, কিছুটা ফাঁকা হলো, তারপর আমরাও ভোগ নিলাম। এই যে মহাপ্রভুর ভোগ দেখুন সুজি, এই যে আমার ছেলে খাচ্ছে, আমরাও খেলাম সাথে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রসাদটা। তারপর আবারও আমরা ওই মন্দিরে চলে গেলাম, ওইখানে আরতি হবে বলে। তো এইখানে পৌঁছে গেলাম। তো এখানে দেখছি তুলসী মায়ের পুজো হচ্ছে, মানে সন্ধ্যা দেখাচ্ছে তুলসী মাকে। আর জগন্নাথ প্রভুকে পর্দা টেনে রেখেছে। তো সেটা কিছুক্ষণ বসে বসে আমরা অনেকক্ষণই দেখলাম আরতি। খুব সুন্দর গান সংকীর্তন হচ্ছিল, যেমন মায়াপুরে হয় সেই রকম। খুবই ভালো লাগলো, মনটা পুরো ভরে গেল।
আমরা অনেকক্ষণ বসেই ছিলাম এখানে। এত বড় প্যান্ডেল করেছে, অনেকগুলো ফ্যান লাগিয়েছে আর চারিদিকে কুলার লাগিয়ে দিয়েছে। তো গরমটা তো লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো এই যে দেখুন জগন্নাথ প্রভু, সবাই প্রণাম করে নিও আর জয় জগন্নাথ বলে দিও সবাই। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে যারা আছেন তাদেরকে জানাই, আর সবাই জয় জগন্নাথ বলবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো সবাই কীর্তনের সাথে সাথে ডান্সও করছিল, তো বেশ ভালোই লাগছিল, আনন্দ হচ্ছিল। তারপর আমরা বাড়ি বেরোবার আগে খুব জোর বৃষ্টি চলে এলো, ভাবলাম বাড়ি চলে যাই, বাচ্চাগুলো ছটফট করছিল। তো বাড়ি যাচ্ছিলাম, তার মধ্যে বৃষ্টি চলে এলো, তো কিছুক্ষণ দাঁড়িয়ে রয়ে গেলাম। তো তারপর কিছুক্ষণ পর দেখছি এখানেও ভোগ প্রসাদ দিচ্ছে, তো যাক ভালোই হলো। জগন্নাথের ইচ্ছে ছিল হয়তো আমাদের প্রসাদ খাওয়াবার, তো সেটাই আমরা বাড়ি যাচ্ছিলাম কিন্তু বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম। তো আমরা ওই প্রসাদটাও পেয়ে গেলাম, খিচুড়ি প্রসাদ। তো সেটাও খেয়ে নিলাম আমরা, খেয়ে নিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। তো এই যে দেখুন প্রসাদ নিয়েছি, খাচ্ছি বসে, ছেলে খাচ্ছে, এদিকে মেয়ে খাচ্ছে। তো সবাই মিলে খেয়ে নিলাম। আর বাড়িতে বাবা ছিল, বাবার জন্য একটু নিয়ে এলাম। তারপর আস্তে আস্তে আমরা বাড়ি চলে এলাম। তারপরে এখানেও মন্দিরে প্রসাদ দিচ্ছিল, সেখানেও প্রসাদ নিয়েই বাড়ি গেলাম। তো বাইরে দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, চারিদিক রাস্তাঘাট ভিজে, পুরো লাইট জ্বলছে। আর এই যে সব মানুষ ভিড় ভিড় করে বেরোচ্ছে এবার, ধরো বৃষ্টি ছেড়েছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটু ভালোবাসা দেবেন। ধন্যবাদ, টাটা।